সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের বীর্যের ঘনত্ব নিয়ে এবং পুরুষের বীর্য কি কারণে পাতলা হয়ে যায় এবং পাতলা হয়ে গেলে কি আসলে বাচ্চা দানে অক্ষমতা তৈরি হয় কিনা তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, এই পাতলা বীর্য হলেই যে আসলে আপনি বাচ্চা দানে অক্ষম হয়ে যাবেন বিষয়টা এমন না। বাচ্চাদানে অক্ষমতার ক্ষেত্রে বিভিন্ন কারণ জড়িত। শুধু বীর্যটা পাতলা দেখেই আমরা সরাসরিভাবে আপনি বাচ্চা নিতে পারবেন না, বাচ্চা হবেন না এরকম বলে দেওয়া সঠিক নয়। সঠিক রোগ নির্ণয় করে আইডেন্টিফাই হওয়ার পরে তারপরে বলা যেতে পারে। দর্শক, এই বীর্য পাতলা বলতে আমরা কি বুঝি? সাধারণত বীর্য সাদা এবং হালকা ধূসর বর্ণের হয়। বীর্যপাতের পরে প্রথমে বীর্যটা ঘনই থাকে, এর পরবর্তীতে 15 থেকে 30 মিনিট পরে এটা আস্তে আস্তে তরল হয়ে যায়। কিন্তু দেখা যায় যদি অতিরিক্ত তরল এবং বীর্য বের হওয়ার পরপরই দেখা যায় বেরই হয়েছে পাতলা ধরনের, তো সেক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। দর্শক, এই পাতলা বীর্য হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। যেমন আপনার শরীরে যদি দীর্ঘদিনের পুষ্টির অভাব থাকে, আপনার প্রোটিনের অভাব অথবা জিঙ্কের অভাব অথবা অন্যান্য যে ভাইটামিনগুলো থাকে তার কোনো না কোনো অভাবের কারণে আপনার এই বীর্য পাতলা হয়ে যেতে পারে। এছাড়া দেখা যায় যারা অতিরিক্ত স্ত্রী সঙ্গম করে থাকে তাদের ক্ষেত্রেও বীর্য পাতলা হতে পারে। কেননা বীর্যটা মূলত আমরা দৈনন্দিন যে সকল খাবার খেয়ে থাকি, প্রোটিন, কার্বোহাইড্রেট, আমিষ, নানান জাতীয় যে খাদ্য আমরা গ্রহণ করি এর মাধ্যমেই আমাদের টেস্টিসে বীর্যটা উৎপাদন হয় এবং আমরা স্ত্রী সঙ্গম করার মাধ্যমে এই বীর্যটা বের হয়ে আসে। কিন্তু আপনি যদি একদমই প্রতিদিনই করতে থাকেন, দেখা যায় বিবাহের শুরুতে অনেকে আসলে এইটা একটু বেশি করা হয়ে থাকে, কিন্তু আপনি যদি এটা লং টাইম দীর্ঘদিন যদি স্ত্রী এর সাথে সহবাসটা কন্টিনিউ প্রতিদিন করে যান, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার এই বীর্যটা পাতলা হয়ে যেতে পারে। আর একটা বিবাহের পূর্বে যাদের বীর্যটা পাতলা হয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। যারা অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে এদের বীর্য পাতলা হয়ে যেতে পারে। দেখা যায় অনেকেই পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়ে অথবা খারাপ মেয়েদের সাথে একটা দৈহিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ট্রেন্ড চলতেছে, দেখা যায় এটা সেক্স করার জন্যই তারা একজনের প্রতি আর একজন আসক্ত হয়ে পড়ে। এটা যদি আপনি বয়সের শুরু থেকে 13, 14, 15 থেকে কন্টিনিউয়াসলি করতে থাকেন, দেখবেন আপনি 20-22 বছরের মধ্যেই আপনার বীর্যটা পাতলা হয়ে যাবে। আমাদের কাছে অসংখ্য রোগী আসে খুব অল্প বয়স, বলে যে স্যার আমার বীর্য পাতলা হয়ে গেছে। তখন তাদের হিস্ট্রি নিলে দেখা যায় তারা একটা দীর্ঘ সময় এই মাস্টারবেশন বা হস্তমৈথুনে আসক্ত ছিল, যার কারণে তার বীর্যটা পাতলা হয়ে গেছে। এছাড়া অতিরিক্ত যারা ধূমপান করে থাকে এবং মদ্যপান করে তাদের ক্ষেত্রেও আপনার এই বীর্য পাতলা হয়ে যেতে পারে। এছাড়া শুক্রাণুর স্বল্পতা, অলিগোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের যে শুক্রাণুটা এটা আস্তে আস্তে কমে আসলে আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে। এছাড়া প্রোস্টেটের কোনো সমস্যা অর্থাৎ প্রোস্টেটে যদি কোনো প্রদাহ থাকে অথবা সিস্টাইটিস, এগুলো দীর্ঘদিন কোনো পুরুষের মধ্যে থাকলে সেক্ষেত্রে আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে। এছাড়া সিমিনাল ভেসিকেলে যদি কোনো সমস্যা হয়, বীর্যবাহী যে নালীগুলো ওখানে কোনো ইনফেকশন প্রদাহ হলেও আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে। এছাড়া অন্ডকোষে যদি কোনো সমস্যা হয়, বীর্য মূলত আপনার অন্ডকোষেই তৈরি হয় বীর্য, তারপর শুক্রাণু, এখানে যদি এই টেস্টিসের যদি কোনো আঘাত বা অন্যান্য কিছু রোগ রয়েছে, ভেরিকোসেল, হাইড্রোসেল, এপিডিডেমাল সিস্ট, এরকম নানান কিছু রোগ আপনার টেস্টিসে হয়ে থাকে, তো সে থেকেও আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে। তো দর্শক, যাদের আপনাদের এই পাতলা বীর্য আছে এটা দেখেই সরাসরি আমরা যে আপনার বাচ্চা হবে না বা একজন আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করলেন যে আমার বীর্য তো পাতলা, সে বলে দিল, সেই থেকে আপনি ভয়ে অস্থির হয়ে গেলেন, বিষয়টা এমন না। এটা দেখেই বলে দেওয়ার বিষয় না। বীর্যেতে আপনার শুক্রাণুর পরিমাণ কীরকম রয়েছে, এর গতি কেমন আছে, এর মোটালিটি কেমন, এর মরফোলজি, আকার আকৃতি কেমন, এর পিএইচ ঘনত্বটা কেমন,
ঠিক আছে, এগুলো নানান বিষয়ে আপনার পর্যালোচনা করেই আপনি শিওর হতে পারবেন যে আসলে আপনি বাচ্চা দানে সক্ষম নাকি অক্ষম। এটা আমরা সিমিন অ্যানালাইসিস এই টেস্টটা করার মধ্য থেকে সঠিকভাবে আইডেন্টিফাই হয় যে আসলে আপনার কোনো বন্ধ্যাত্বের সমস্যা আছে কি না। হ্যাঁ, আমি যেগুলো বললাম, আপনার মোটেলিটি, আপনার মরফোলজি, আপনার পিএইচ, ঠিক আছে, তারপরে শুক্রাণুর সংখ্যা, এগুলো নানান এই কাউন্টগুলো দেখে তারপরে ডাক্তার শিওর হয় যে আসলেই আপনার সমস্যা আছে কি না। তো আপনাদের যাদের এই বীর্যটা একটু পাতলা মনে হয় বা বীর্য পাতলা হয়ে গেছে বা এই বদভ্যাসগুলো ছিল প্রিভিয়াসে, সেক্ষেত্রে আপনাদের খাবার দাবারে একটু চেঞ্জ আনতে হবে। আপনাদের প্রতিদিন দুধ, কলা, ডিম, হাই প্রোটিনযুক্ত যে খাবারগুলো, কিছু বাদাম, তারপরে সিমের বিচি, তারপরে বিভিন্ন সিডস এখন বর্তমানে পাওয়া যায় বাজারে, এগুলো একটু নিয়মিত অল্প অল্প করে খেতে হবে। সেই সাথে জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে। যাদের রাত জাগার অভ্যাস রয়েছে, দেখা যায় 12টা, 1টা, 2টা, 3টায় অনেকে ঘুমাতে যায়, তো এইটা আপনার একটু আর্লি যেন ঘুমানো সম্ভব হয়, ওইভাবে আপনার রুটিনটা করতে হবে। এছাড়া আপনার খাদ্যাভ্যাস, সুষম খাবারগুলো, আনহেলদি ফ্যাটি খাবারগুলো, এগুলো অ্যাভয়েড করতে হবে। সেই সাথে যাদের ধূমপানের অভ্যাস রয়েছে, এই ধূমপান বাদ দিতে হবে। মদ্যপানের অভ্যাস থাকলে মদ্যপান আপনার বাদ দিতে হবে। মানসিকভাবে আপনার স্ট্রেস ফ্রি থাকতে হবে, হ্যাঁ, রিল্যাক্সে থাকতে হবে, তাহলে দেখবেন আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে রিকভারি হবে। আর যাদের স্পার্ম কাউন্ট আসলে কমে গেছে, শুক্রাণুর পরিমাণ কমে গেছে, এদেরকে পরামর্শ হচ্ছে আপনার একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আপনি কিছুদিন ওষুধ খেলে ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে। আস্তে আস্তে আপনার শুক্রাণুর কাউন্টটা বৃদ্ধি পাবে। হোমিওতে খুব ভালো চিকিৎসা রয়েছে, জার্মানি হোমিও ওষুধ খেলে আপনার এই কাউন্ট বৃদ্ধি পাবে এবং আপনার ইনশাল্লাহ বাচ্চাও চলে আসবে। এছাড়াও এই বীর্য পাতলা হয়ে গেলে সেক্সুয়াল অনেক সমস্যা অনেকের আমরা পেয়ে থাকি, যেমন আগে যেমন ইরেকশন হতো, শক্ত হতো, ওটা হচ্ছে না। তারপর অনেকের দেখা যায় প্রিম্যাচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতটা হয়ে যায়, আকাঙ্ক্ষাটা কমে যায়, আগের যে সেক্সের প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল এটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো সার্বিক আপনারা পরামর্শ নিয়ে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।